আমার প্রিয় ভাই, প্রিয় বোন, এই ভিডিওটি সামনে আসলে ওপরে টান দিয়ে চলে যাবেন না। আমার কথাগুলো পুরোটাই শুনে যাবেন। আমি ইউটিউবেতে কী করে এসেছি আপনাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করব আজকে। আমার বাড়িতে বড় ধরনের একটা বিপদ আসে। প্রথম আমার বড় ছেলের বুকে ইনফেকশন হয়েছিল, সেটা নিয়ে 1 বছর ভুগেছিল। তারপরে আমার ছোট ছেলে রক্তশূন্য হয়ে গেছিলো, লিভার খারাপ হয়ে গেছিলো, সেটা নিয়ে 6 মাস ভুগলো। আমি দুটো বাড়িতে রান্নার কাজ করতাম, রান্নার কাজ করে সংসার চালাতাম। তারপরে আমার স্বামীর মাথায় ইনফেকশন হয়েছিল, ছোট করে এরকম একটা ফুসকুড়ি মতন হয়েছিল, সেটা নিয়ে 5-6 মাস মতন ভুগলো। আমি লোকের বাড়িতে রান্নার কাজ করে কোনো রকম সংসার চালাতাম। তো হঠাৎ আমার তো ফোন নেই, আমি হঠাৎ আমার ছেলের ফোনে দেখছি সব মহিলারা এসব গজল বলছে করছে। তো আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, এইসব মহিলাগুলো গজল বলে কি হয়, এতে গজল বলে কি মানে এরা কি লাভ পায়? তারপর আমার ছেলে বলল, আম্মা যেসব এসব মহিলারা গজল বলে এরা টাকা পয়সা পায়। তা আমি বলি তাহলে আমিও করব। হ্যাঁ, আমিও তাহলে করব। আমি তো সব কিছু বুঝি না ইউটিউব ব্যাপারে, আমার এই ছেলে বলল, তাই আমি বলি ঠিক আছে আমিও তাহলে করব, যদি তোদের একটু সুবিধে হয়। আবার আমার ছেলেদের থাকারও জায়গা নেই, একটা ছোট মতন ঘরে ভাড়া নিয়ে থাকি, যদি ছেলেদের কিছু সুশাল হয় সেই জন্য বলি ঠিক আছে আমিও করব বলে আমি ইউটিউবতে নেমে পড়লাম। তো 2 বছর ইউটিউব করছি, কোনো টাকা পয়সা কিচ্ছু পাইনি। আবার এতে অনেক মানুষ বলে ইউটিউব করছো কত টাকা পাচ্ছ তোমরা, অথচ কোনো টাকা পয়সা পাইনি। আমার আব্বা মা 15 বছর হয়ে গেছে মারা গেছে, আব্বা মাও নেই, আমার একটা বোনও নেই। ওপর আল্লাহ যেন 6টা-7টা ভাই না দিয়ে অন্তত একটা বোন দেয় সবাইকে, তবুও দিনের শেষে মায়ের সাথে খোঁজ খবর নেবে। তারপরে আমি নেমে পড়লাম ওই ছেলেদের কথা শুনে। তা আজও পর্যন্ত কোনো টাকা পয়সা কিচ্ছু পাইনি।